কোরআনে উল্লেখ আছে, নবিয়্যিন বলে সম্বোধন করেছেন আল্লাহ, সিদ্দিকিন বলে সম্বোধন করেছেন আল্লাহ। কিন্তু মাত্র 25 জন নবীর নাম আছে, কিন্তু ফিরআউনের নামটা কোরআনে আছে, হামানের নামটা কোরআনে আছে। আমার বন্ধুগণ, কোরআনে কারীমের ভিতরে নমরুদের নাম, নমরুদের ইতিহাস, ফিরআউনদের নাম, ফিরআউনদের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। কিন্তু আপনি গোটা দুনিয়া জুড়ে দেখবেন প্রত্যেক পিতা তার সন্তানের নাম মুসা রাখে, কিন্তু ফিরআউন রাখে না। ঠিক না? ইব্রাহিম রাখে, কিন্তু নমরুদ রাখে না। মুহাম্মদ রাখে, কিন্তু আবু জেহেল রাখে না। তারাও কিন্তু দাপটে কম ছিল না, তাদের কিন্তু সমাজে কম প্রভাব ছিল না, কম দাপট ছিল না, কম প্রভাব বিস্তার তারাও করে নাই, কিন্তু কেউ তাদের নাম মোহাব্বত নিয়ে রাখে না। আমার বন্ধুগণ, এই বাংলার ইতিহাসে মীর জাফরের নাম আছে না নাই বলেন? আপনি বাংলার ইতিহাস যখন পড়তে যাবেন মীর জাফরের নামটা পড়বেন, আপনি লিখবেন, আপনি আবার সিরাজউদ্দৌলার নামটা আপনি লিখবেন। কিন্তু মীর জাফরকে মানুষ মোহাব্বত করে না ঘৃণা করে? বলেন কি করে? কি করে? ঘৃণা করে। কেন? এর কারণটা কি? এর মূল কজটা কি? এর মূল কজ ছিল হলো, মীর জাফর ছিল হলো একজন মুনাফিক চক্রের অন্যতম হোতা। সে ছিল স্বজাতি বিদ্বেষী একজন মানুষ, অর্থাৎ সে তার জাতকে, সে তার গোত্রকে, সে তার নিজের মানুষের সঙ্গে প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। এই জন্য ইতিহাসে তার নামটা আছে সুনামে না কুনামে? মানে সুনামে না কুনামে? ভাইরে, দুনিয়ার জনপ্রিয়তা দিয়ে কি করবেন? দুনিয়ার কিছু সুখ শান্তি আর জনপ্রিয়তা তো ক্ষণিকের। আমরা দুনিয়ার মানুষের কাছে জনপ্রিয় না হয়ে আসমানের বাসিন্দাদের কাছে আমরা জনপ্রিয় হব। জোরে বলি ইনশাআল্লাহ। আসমানের বাসিন্দা কারা বলেন? আল্লাহ তো আছেন, বলেন কারা? বলেন ফেরেশতা। আল্লাহু আকবার। আমি কেন বললাম জানেন? আসমানের বাসিন্দাদের কাছে কেন জনপ্রিয় হব আমরা জানেন? কেমনে জনপ্রিয়তা অর্জন করব আমরা আসমানে? যখন কোন বান্দা কোন নেক আমল করে, এই নেক আমলের সংবাদ একজন ফেরেশতা আকাশে প্রচার করতে থাকে, সেই প্রচারের সমস্ত ফেরেশতাদের কানে প্রচারটা হয়ে যায়। সমস্ত ফেরেশতা কুল এই প্রচারগুলো শুনে আল্লাহর কাছে বলে, আল্লাহ অমুক বান্দা তোমার প্রশংসা করেছে, তোমার হুকুম আদায় করেছে, তোমার হুকুমটাকে ফলো করেছে, আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে তোমার পছন্দের বান্দা বানায় নাও। তাহলে আমাদের জন্য আকাশের ফেরেশতাদের ভিতরে কথা হয় কি হয় না? দোয়া হয় কি হয় না? আবার দোয়া যদি হয়, বদদোয়া হয় কি হয় না? হয়। তাহলে আমরা জনপ্রিয় হতে চাই দুনিয়াতে না আসমানে? বলেন কার কাছে, কোথায় কোথায় জনপ্রিয় হতে চাই? আসমানে। এই জন্য ভয় করতে হবে কাকে বলেন তো? এক নাম্বার, আসতে বলবে না, কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। এটা এক নাম্বার কাজ। উল্লিখিত আয়াতের ভিতরে আমি 4টা বিষয় উল্লেখ করেছি, 4টা হুকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এর মধ্যে 1 নাম্বার হলো তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে তোমরা ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন একই কথা এই জায়গায় সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো যেমন করে ভয় করা উচিত তেমন করে তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা কখনো মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত। এই আয়াতটা যখন নাজিল হলো, সাহাবায়ে কেরামদের মধ্যে চরম কান্না শুরু হয়ে গেছে। আহারে, আল্লাহ বুঝে আমাদের ভয়টাকে কবুল করেন, এইজন্য তুকাতিহি বলেছেন। এরপর আরেকটা আয়াত নাজিল হলো, হাক্কা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা আল্লাহকে ভয় করো। জোরে করে আল্লাহু আকবার। ওমরের মতো মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা আসবে না। যে ওমরের ব্যাপারে রাসূল নিজে বলেছেন, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতের বাসিন্দা।
ওমরে ফারুকের মতো দামি মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা আসবে না।